আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা ৭৭ থেকে অনুশীলনীর প্রশ্ন ১২, ১৩ এবং ১৪ এর সমাধান। তাহলে চলো প্রথমে খেয়াল করি প্রশ্ন ১২। ভাগ করি, অর্থাৎ এখানে নিচে থাকা সংখ্যাগুলোকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগ করতে হবে। এজন্য খেয়াল করি প্রশ্ন ১, ৮/৩, অর্থাৎ ৩ দিয়ে ৮কে ভাগ করতে হবে। ৩ দিয়ে ভাগ করার জন্য আমরা ৩-এর গুণের নামতা ব্যবহার করতে পারি। আমরা জানি ৩-এর সঙ্গে ২কে গুণন করলে পাওয়া যায় ৬, অর্থাৎ ৩ দিয়ে ৮কে ভাগ করলে সর্বোচ্চ ২ বার ভাগ করা যাবে এবং যার ফলে পাওয়া যায় ৬। এজন্য ২কে আমরা এখানে ভাগফলের স্থানে লিখে নেব এবং ৬কে আমরা এখানে ৮-এর নিচে লিখে নেব। এরপরে নিচে একটি দাগ দিয়ে এই ৮ থেকে এই ৬কে বিয়োগ করলে পাওয়া যায় ২। অতএব আমরা লিখতে পারি ৮/৩ = ২ এবং অবশিষ্ট ২। তাহলে এর পরবর্তী প্রশ্ন ২, ১৫/২, অর্থাৎ ২ দিয়ে ১৫কে ভাগ করতে হবে। ২ দিয়ে ভাগ করার জন্য আমরা ২ এর গুণের নামতা ব্যবহার করতে পারি। আমরা জানি ২ এর সঙ্গে যদি ৭কে গুণন করা হয় তাহলে পাওয়া যায় ১৪, অর্থাৎ ২ দিয়ে যদি ১৫কে ভাগ করা হয় তাহলে সর্বোচ্চ ৭ বার ভাগ করা যাবে এবং সেক্ষেত্রে হবে ১৪। এজন্য ৭কে আমরা এখানে ভাগফলের স্থানে লিখে নেব এবং ১৪কে আমরা এখানে ১৫-র নিচে লিখে নেব। এরপরে নিচে একটি দাগ দিয়ে এই ১৫ থেকে ১৪ এর বিয়োগফল হিসেবে পাওয়া যায় ১। অতএব আমরা লিখতে পারি ১৫/২ = ৭ এবং অবশিষ্ট ১। তাহলে এর পরবর্তী প্রশ্ন ৩, ৩৭/৫, অর্থাৎ ৫ দিয়ে ৩৭কে ভাগ করতে হবে। ৫ দিয়ে ভাগ করার জন্য আমরা ৫-এর গুণের নামতা ব্যবহার করতে পারি। আমরা জানি ৫-এর সঙ্গে যদি ৭কে গুণন করা হয় তাহলে পাওয়া যায় ৩৫, অর্থাৎ ৫ দিয়ে ৩৭কে ভাগ করলে সর্বোচ্চ ৭ বার ভাগ করা যাবে এবং সেক্ষেত্রে পাওয়া যাবে ৩৫। এজন্য আমরা ৭কে এখানে ভাগফলের স্থানে লিখে নেব এবং ৩৫কে আমরা এখানে ৩৭-এর নিচে লিখে নেব। এরপরে নিচে একটি দাগ দিয়ে এই ৩৭ থেকে ৩৫-এর বিয়োগফল হিসেবে পাওয়া যায় ২। অতএব আমরা লিখতে পারি ৩৭/৫ = ৭ এবং অবশিষ্ট ২। তাহলে এর পরবর্তী প্রশ্ন ৪, ৫২/৭, অর্থাৎ ৭ দিয়ে ৫২কে ভাগ করতে হবে। ৭ দিয়ে ভাগ করার জন্য আমরা ৭-এর গুণের নামতা ব্যবহার করতে পারি। আমরা জানি ৭-এর সঙ্গে যদি ৭কে গুণন করা হয় তাহলে পাওয়া যায় ৪৯, অর্থাৎ ৭ দিয়ে যদি ৫২কে ভাগ করা যায় তাহলে সর্বোচ্চ ৭ বার ভাগ করা যাবে এবং সেক্ষেত্রে পাওয়া যাবে ৪৯। এজন্য আমরা ৭কে এখানে ভাগফলের স্থানে লিখে নেব এবং ৪৯কে আমরা এখানে ৫২-র নিচে লিখে নেব। এরপরে নিচে একটি দাগ দিয়ে এই ৫২ থেকে ৪৯কে বিয়োগ করলে পাওয়া যায় ৩। অতএব আমরা লিখতে পারি ৫২/৭ = ৭ এবং অবশিষ্ট ৩। তাহলে এর পরবর্তী প্রশ্ন ৫, ২৩/৮, অর্থাৎ ৮ দিয়ে ২৩কে ভাগ করতে হবে। ৮ দিয়ে ভাগ করার জন্য আমরা ৮-এর গুণের নামতা ব্যবহার করতে পারি। আমরা জানি ৮-এর সঙ্গে যদি আমরা ২কে গুণন করি তাহলে পাই ১৬, অর্থাৎ ৮ দিয়ে ২৩কে ভাগ করলে সর্বোচ্চ ২ বার ভাগ করা যাবে এবং যার ফলে পাওয়া যায় ১৬। এজন্য আমরা ২কে ভাগফলের স্থানে লিখে নেব এবং ১৬কে আমরা ২৩-এর নিচে লিখে নেব। এরপরে নিচে একটি দাগ দিয়ে ২৩ থেকে ১৬ এর বিয়োগফল হিসেবে পাওয়া যায় ৭। অতএব আমরা লিখতে পারি ২৩/৮ = ২ এবং অবশিষ্ট ৭। তাহলে এর পরবর্তী প্রশ্ন ৬, ৩১/৪, অর্থাৎ ৪ দিয়ে ৩১কে ভাগ করতে হবে। ৪ দিয়ে ভাগ করার জন্য আমরা ৪-এর গুণের নামতা ব্যবহার করতে পারি। আমরা জানি ৪-এর সঙ্গে যদি ৭কে গুণন করা হয় তাহলে পাওয়া যায় ২৮, অর্থাৎ ৪ দিয়ে ৩১কে ভাগ করলে সর্বোচ্চ ৭ বার ভাগ করা যাবে এবং সেক্ষেত্রে হবে ২৮। এজন্য আমরা ৭কে এখানে ভাগফলের স্থানে লিখে নেব এবং ২৮কে আমরা এখানে ৩১-এর নিচে লিখে নেব। এরপরে নিচে একটি দাগ দিয়ে ৩১ থেকে ২৮-এর বিয়োগফল হিসেবে পাওয়া যায় ৩। অতএব আমরা এভাবে লিখতে পারি ৩১/৪ = ৭ এবং অবশিষ্ট ৩। তাহলে এর পরবর্তী প্রশ্ন ৭, ৭৩/১০, অর্থাৎ ১০ দিয়ে ৭৩কে ভাগ করতে হবে। ১০ দিয়ে ভাগ করার জন্য আমরা ১০-এর গুণের নামতা ব্যবহার করতে পারি। আমরা জানি ১০-এর সঙ্গে যদি ৭কে গুণন করা হয় তাহলে পাওয়া যায় ৭০, অর্থাৎ ১০ দিয়ে ৭৩কে ভাগ করলে সর্বোচ্চ ৭ বার ভাগ করা যাবে এবং সেক্ষেত্রে পাওয়া যাবে ৭০। এজন্য আমরা ৭কে এখানে ভাগফলের স্থানে লিখে নেব এবং ৭০কে আমরা এখানে ৭৩-এর নিচে লিখে নেব। এরপরে নিচে একটি দাগ দিয়ে ৭৩ থেকে ৭০-এর বিয়োগফল হিসেবে পাওয়া যায় ৩। অতএব আমরা এভাবে লিখতে পারি ৭৩/১০ = ৭ এবং অবশিষ্ট ৩। তাহলে শিক্ষার্থীরা এর পরবর্তী প্রশ্ন ৮, ৪০/৯,
অর্থাৎ 9 দিয়ে 40কে ভাগ করতে হবে। 9 দিয়ে ভাগ করার জন্য আমরা 9 এর গুণের নামতা ব্যবহার করতে পারি। আমরা জানি 9 এর সঙ্গে যদি 4কে গুণন করা হয় তাহলে পাওয়া যায় 36, অর্থাৎ 9 দিয়ে 40কে ভাগ করলে সর্বোচ্চ 4 বার ভাগ করা যাবে এবং সেক্ষেত্রে পাওয়া যাবে 36। এজন্য আমরা 4কে এখানে ভাগফলের স্থানে লিখে নেব এবং 36কে আমরা এখানে 40-এর নিচে লিখে নেব। এরপরে নিচে একটি দাগ দিয়ে 40 থেকে 36-এর বিয়োগফল হিসেবে পাওয়া যায় 4। অতএব আমরা এভাবে লিখতে পারি 40/9 সমান 4 এবং অবশিষ্ট 4। শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই ভাগের এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন 13। একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে এইরকম 3 জন শিক্ষার্থী যদি একটি বেঞ্চে বসতে পারে তাহলে এইরকম শ্রেণীতে থাকা 45 জন শিক্ষার্থীর জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? এই সমাধানটি করার জন্য আমরা শ্রেণীতে থাকা মোট শিক্ষার্থী সংখ্যাকে একটি বেঞ্চে শিক্ষার্থী বসার সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা 45 ভাগ একটি বেঞ্চে বসতে পারে শিক্ষার্থীর সংখ্যা 3 সমান 45 এবং 3-এর ভাগফল 15। অতএব তাদের বসার জন্য 15টি বেঞ্চের প্রয়োজন। তাহলে এই বিষয়টি আমরা সমাধান হিসেবে এভাবে লিখতে পারি। সমাধান: 3 জন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে, অতএব 45 জন শিক্ষার্থী বসে 45 ভাগ 3টি বেঞ্চে সমান 45 এবং 3-এর ভাগফল 15টি বেঞ্চে। এখানে 3 দিয়ে 45কে ভাগ করার জন্য 3-এর গুণের নামতা ব্যবহার করা হয়েছে। আমরা জানি 3-এর সঙ্গে যদি 15কে গুণন করা হয় তাহলে পাওয়া যায় 45। এজন্য 3 দিয়ে 45কে ভাগ করলে হবে 15। অতএব আমরা উত্তর হিসেবে এভাবে লিখতে পারি, সুতরাং তাদের বসার জন্য 15টি বেঞ্চের প্রয়োজন। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন 14। 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে এইরকম 48টি পেয়ারা যদি 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হয় তাহলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল। এই সমাধানটি করার জন্য আমরা মোট পেয়ারার সংখ্যাকে যতজনের মধ্যে বিতরণ করতে হবে তার সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ মোট পেয়ারার সংখ্যা 48 ভাগ বিতরণ করে দিতে হবে 6 জনের মধ্যে, অর্থাৎ 6 সমান 48 এবং 6-এর ভাগফল 8। অতএব প্রত্যেকে 8টি করে পেয়ারা পেল। তাহলে এই বিষয়টিকে আমরা সমাধান হিসেবে এভাবে লিখতে পারি। সমাধান: 6 জনে পেয়ারা পায় 48টি, অতএব একজনে পেয়ারা পায় 48/6টি সমান 48 এবং 6-এর ভাগফল 8টি। এখানে 6 দিয়ে 48কে ভাগ করার জন্য 6-এর গুণের নামতা ব্যবহার করা হয়েছে। আমরা জানি 6-এর সঙ্গে যদি 8কে গুণন করা হয় তাহলে পাওয়া যায় 48। এজন্য 6 দিয়ে 48কে ভাগ করলে হবে 8। অতএব আমরা উত্তর হিসেবে এভাবে লিখতে পারি, সুতরাং প্রত্যেকে 8টি করে পেয়ারা পেল। তাহলে শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই সবগুলো সমাধান ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।